তীক্ষ্ণ চিৎকার শুনে চমকে উঠল রবিন, মিলফোর্ড আর মুসা আমান। পুরনো ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছে ওরা, চারপাশে আগাছার জঙ্গল, চোখ মস্ত এক পুরো বাড়ির দিকে। এক পাশ থেকে ভেঙে ফেলা শুরু হয়েছে, নতুন বাড়ি করা হবে। চাঁদের আলোয় কেমন যেন অবাস্তব, রহস্যময় মনে হচ্ছে ভাঙা বাড়িটাকে। রবিনের কাঁধ ঝোলানো একটা পোর্টেবল টেপ রেকর্ডার চালু করে দিয়ে পরিবেশ আর দৃশ্যাবলীর বিস্তারিত ব্যাখ্যা করছে জোরে জোরে, টেপ করে নিচ্ছে। চিৎকার শুনে চুপ হয়ে গেল ক্ষণিকের জন্যে। মুসার দিকে ফিরে বলল, লোকে বলে ভুতুড়ে বাড়ি, ভূতের চিৎকার না তো? যেন তার কথার জবাব দিতেই আবার শোনা গেল টানা চিৎকার, ই আ! মানুষ না, যেন কোনো জানোয়ারের কণ্ঠ। ঘাড়ের রোম খাড়া হয়ে গেল ছেলে দুটোর। ভূতই, ঢক গিলল মুসা, চাপা কণ্ঠে বলল, চলো পালাই। দাঁড়াও, ঘুরে দৌড় দেওয়ার ইচ্ছেটা রোধ করল রবিন। দ্বিধা করছে মুসা, তার দিকে চেয়ে বলল, দেখি আর কোনো শব্দ হয় কিনা, রেকর্ড করে নেব। কিশোর হলে তাই করত। গোয়েন্দা প্রধান কিশোর পাশা আসেনি ওদের সঙ্গে। কিন্তু থেমে গেল মুসা। ভলিউম কন্ট্রোল ঠিক করে মাইক্রোফোন বাড়ির দিকে বাড়িয়ে ধরেছে রবিন, যদি আর কোনো আওয়াজ না হয়। হল, আবার সেই আগের মতোই টানা চিৎকার, ই আ! আর না, চলো ভাগি। ঘুরে ছুটতে শুরু করল মুসা। একা দাঁড়িয়ে থাকার সাহস হল না রবিনের। মুসার পিছু নিল সেও, পার্ক করে রাখা সাইকেলের দিকে। হঠাৎ জোর করে ধরে তাদের থামিয়ে দিল কেউ। আউ! লম্বা এক লোকের উপর হুমড়ি খেয়ে পড়েছে মুসা। রবিনকে ধরেছে বেটে আরেকজন। বেশ কয়েকজন লোক যেন মাটি ফুঁড়ে উদয় হয়েছে। গায়ে পড়ার আগে খেয়ালই করেনি দুই গোয়েন্দা। চিৎকার শুনে বোধহয় দেখতে এসেছে লোকগুলো।